এ ছোটার যেন কোনো শেষ নেই। মাথার ওপর বোমার গর্জনই নিয়তি হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের। স্বজন হারানোর শোক বাদ দিয়ে উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্ত শুধুই ছুটে চলেছেন লাখ লাখ মানুষ। قاعد في بيتي مقصوف انا فيش اولاد صغار معانا احنا عشتنا ليش مشتته وكل الدول كويسه ليش অবিরাম বোমাবর্ষণে একদিনে 400-র বেশি মানুষের মৃত্যুতে হতবাক। কিন্তু 15 মাসের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিনের পরও স্থির হয়ে বসার উপায় নেই। ঘোড়ায় টানা ঠেলা, গাড়ি, ট্রাক কিছুই না পেলে পায়ে হেঁটেই খুঁজছেন আশ্রয়। কিন্তু নিরাপত্তা কোথায়? গাজার স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের নির্মূলের নামে 17 মাসে অর্ধ লাখ নিরস্ত্র মানুষকে হত্যা করেও নিরুত্তাপ ইসরায়েলি প্রধানমন্ত্রী জানালেন, এ হামলা কেবল শুরু। ואכן חזרנו להילחם בעוצמה. יחד עם שר הביטחון קיבלתי את המלצת צה"ל והמלצת גורמי הביטחון. মঙ্গলবারের হামলায় হামাসের শীর্ষ কজন কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হামলা হত্যাযজ্ঞ অব্যাহত আছে বুধবারও। হামাসের কাছে জিম্মি 59 বন্দীর সবাইকে মুক্তি না দেয়া পর্যন্ত হামলা চলবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। যদিও বন্দীদের ফিরিয়ে আনার পথ সংঘাত নয়, মত ইসরায়েলিদেরই। গাজায় নতুন করে হামলার বিরোধিতায় রাজধানী তেল আবিবে বিক্ষোভে অংশ নেয় হাজারো মানুষ। সীমান্তে জড়ো হয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ জানান জিম্মিদের স্বজনরাই। כל 58 החטופים החיים והחללים, אנחנו לא נוותר עליכם. গাজায় নতুন করে হামলার ঘটনায় আবারও সমালোচনার ঝড় উঠেছে সারা বিশ্বে। যুদ্ধ কবলিত মানুষের জন্য জরুরি ত্রাণ সরবরাহের পথ আটকে নতুন করে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বৈঠক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যদিও ফিলিস্তিনিদের এ দুর্দশার জন্য বরাবরের মতো হামাসকেই দায়ী করছে ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র। The blame for the resumption of hostilities lies solely with Hamas. This brutal terrorist organization has steadfastly refused every proposal and deadline to convince the parties and to have the international community pressing for three essential aspects. First, for the ceasefire to be fully respected. Second, for humanitarian aid to have access to Gaza in an unimpeded way. And third, for the unconditional release of hostages. এদিকে ইয়েমেনে ট্রাম্প প্রশাসনের হামলা, ওয়াশিংটনের রক্তচক্ষু সত্ত্বেও ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যান সহ বিভিন্ন নৌযান লক্ষ্য করে 72 ঘণ্টার মধ্যে চতুর্থ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। অন্যদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভূখণ্ডে আন্তর্জাতিক আইন অমান্য করে অবৈধ ইসরায়েলি বসতি নির্মাণের তোড়জোড় আরও বেড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নুজহাত কামাল, এখন বিশ্ব। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।